আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। এই রেসিপিতে থাকছে কলার মোচা, কলার থোড় অথবা কলার ফুলের বড়া। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি, খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখিনি আজকের রেসিপি কলার মোচার বড়া। এখানে আমি হাফ কাপ মসুর ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। যখন নরম হয়ে যাবে তখন ভালো করে ধুয়ে ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নিব। এর জন্য কলার মোচার ফুলগুলোকে প্রথমে পরিষ্কার করে নিব। এখন ফুলগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আমি ফুল নিলাম, ফুলের ভিতরে দিয়াশলাইয়ের মতো একটা কাঠি থাকে, সেই কাঠিটা ফেলে দিব। আর প্লাস্টিকের মতো একটা পার্ট থাকে, সেটাও তুলে ফেলে দিব। এইভাবে সবগুলো ফুল পরিষ্কার করে মাঝখানে যে কচি অংশটা থাকে সেটা নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে হাঁড়িতে নিয়ে নিলাম। এখন পানি দিয়ে চুলোর মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন পানিটা শুকিয়ে সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নিব। কলার মোচা এবং ডাল বেটে রেডি করে নিয়েছি। এখন এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চা চামচ কাঁচামরিচ কুচি, 2 চা চামচ ধনেপাতা কুচি। এখন সবগুলো মশলা ডাল এবং কলার মোচার সাথে ভালো করে মেখে নিব। চুলায় একটা প্যানে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে কলার মোচার মিশ্রণটাকে বড়ার শেপ করে একে একে দিয়ে দিব। এপিট ওপিট লালচে করে ভেজে মোচার বড়াগুলোকে তুলে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে কলার মোচার বড়া। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।